100% ব্যতিক্রমী একটা হালাল আখের রসের সন্ধান দিব। এই মামা সম্পূর্ণ হালাল উপায়ে প্রতিদিন এই আখের রস বিক্রি করে, যেখানে অন্যান্য বিক্রেতারা আখের রসের মধ্যে লাশে ব্যবহৃত, মাছে ব্যবহৃত খারাপ অপরিশুদ্ধ পানির বরফ ব্যবহার করে, সেখানে তিনি একদম ব্যতিক্রমভাবে কোনো রকম বরফ ছাড়া দীর্ঘদিন ধরে কিন্তু এই সম্পূর্ণ হালাল উপায়ে আখের রসটা বিক্রয় করে আসছেন। এবং ওনার বক্তব্য, ব্যবসা হালাল জিনিস, এখানে কোনো হারামের ছিটা ফোটাও রাখবেন না তিনি। বরফ বরফ দিয়েও কি বিক্রি করেন নাকি শুধু হচ্ছে নাকি বরফ ছাড়া? সবাই সবাই তো বরফ দিয়ে বিক্রি করে, আপনি বরফ ছাড়া বিক্রি করছেন যে? আমি বরফ ছাড়া বিক্রি করি, মাছের বরফ দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ বরফটা ভেজাল হয়ে যায়, এটা তো পুষ্টির জন্য মানুষ খায়। আর বরফটা তো আসলে ভালো হয় না, কারণ ঢাকা শহরের পানি বলতেই তো ট্যাপের পানি, ফিল্টার তো করে না। তো খুবই ভালো লাগছে, মামা মূলত হচ্ছে একজন সৎ ব্যবসায়ী আপনারা বলতে পারেন, ঠিক আছে? কেননা উনি ভেজাল বরফ, যেটা ঢাকা শহরে তো বেশিরভাগ বরফই ভেজাল হয়, যাচ্ছে মাছের বরফ বা হচ্ছে লাশের বরফ, এগুলো কিন্তু উনি দেয় না, ঠিক আছে? একদম হালাল ভাবে, এই যে মনে করেন যে এটা কি গ্যান্ডারি বলে নাকি কুসর বলে? গ্যান্ডারি বলে না? গ্যান্ডারি বলে, কুসরে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কত করে গ্লাস বিক্রি করেন আপনি? 20 টাকা। 20 টাকা করে না? আপনি কি একাই বিক্রি করেন নাকি যে আপনার সাথে একজন আছে? আছে আপনারা দুজন মিলে না? ভাই আচ্ছা আচ্ছা, আপনার নাম কি জনাব? মোহাম্মদ মুশাররফ। আচ্ছা আচ্ছা, আর আপনার নাম? মোহাম্মদ মাহবুব। আপনার এই এই যে হালাল এই জিনিসটা খাইতে চাইলে কোথায় আসতে হবে? মিরপুর 2 থানার সামনে একদম, তাই না? থানার সামনে বা হচ্ছে 2 নাম্বার স্টেডিয়ামের সামনে। আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা একদম মনে করেন যে বরফ বাদে, ঠিক আছে, ভেজাল বরফ বাদে নির্ভেজাল হালাল ভাবে কুশলের এই যে শরবত বা গ্যান্ডারি শরবতটা খেতে চান, মামার কাছে চলে আসতে পারেন। এটার লোকেশন হলো মিরপুর 2 একদম ওভারব্রিজ পার করে চলে আসলেই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার স্টেডিয়ামের একদম সামনে। আর মামার নাম কি যেন বললেন? মাহবুব হাওলাদার। মাহবুব হাওলাদার। মাহবুব হাওলাদার। আচ্ছা আচ্ছা, আর আপনি বসেন কখন থেকে কখন? সকাল 10টা থেকে। আচ্ছা, সকাল 10টা থেকে রাত 1টা বা 2টা না? রাত 10টা।